ভগবদ গীতার শিক্ষা। এই তিন পরিস্থিতিতে যে অপমান সহ্য করে সে সব রকম সাফল্য পায়। গীতায় কোথাও আপনাকে আপনার আত্মসম্মানে আঘাত করার জন্য অপমান সহ্য করতে শেখানো হয়নি। তবে কিছু জায়গায় বলা হয়েছে যে কিভাবে অপমান সহ্য করলে তা আপনার সাফল্যের সিঁড়ি হতে পারে। যেমন বাবা মার কাছে অপমানিত হওয়া। অনেক সময় আমাদের বাবা মা রেগে গিয়ে আমাদের অপমান করে। শিশুকে আরো সক্রিয় করতে তাদের উপর অভদ্রভাবে কথা বলতে হয়। ভগবদ্গীতা অনুসারে পিতামাতার অপমান সহজে সহ্য করা উচিত, কারণ এই অপমান কখনোই আপনার আত্মসম্মানে আঘাত করার নয়, বরং পরিস্থিতির সাথে লড়াই করতে শেখানোর জন্য। শিক্ষকের কাছ থেকে অপমান। আপনাকে সংশোধন করার জন্য অনেক সময় শিক্ষক বা গুরুরা রেগে যান এবং আপনাকে অপমান করেন। একজন গুরু বা শিক্ষকের করা অপমান কোনো প্রতিক্রিয়া ছাড়াই সহ্য করা উচিত এবং তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া কখনোই উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে বাবা মা বা শিক্ষকের কটু কথা জীবনের সত্য ও কঠিন পরিস্থিতিকে উপলব্ধি করে। ঈশ্বরের অপমান। মন্দিরে অপমানিত হলে ধৈর্য সহকারে কোনো ঝামেলা বা তর্ক ছাড়াই মোকাবেলা করা উচিত। ভগবদ্গীতা অনুসারে যারা অপমান সহ্য করেন এবং মন্দিরে তর্ক করেন না তারা দেবতাদের আশীর্বাদ পান। এখানে অপমানকে নিজের উপর আক্রমণ হিসাবে না নিয়ে ভাবতে হবে যে ঈশ্বর আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ধন্যবাদ।